হাসনাতুল জান্নাত। কয়েকদিনের টানা বর্ষণ যেন চট্টগ্রামত এক সময় এক হৃদয় বিদারক ঘটনার জন্ম দেয়। সোশ্যাল মিডিয়ার কল্যাণে হন হন ঘটনা হয়তো আর দাহাইত ফারির, আবার বোধ হদিন থাইজার গুই বেয়াকের অগস্তরে। আজিও কক্সবাজারত ঘটিকে এক হৃদয় বিদারক ঘটনা। কক্সবাজারের চকরিয়া উপজেলার বড়ইতলি ইউনিয়নের রসুলাবাদ এলাহাত বন্যার পানিত নৌকা ডুবির ঘটনায় হাসনাতুল জান্নাত ঝর্ণা নামে এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু। মাইফোয়া স্থানীয় বাসিন্দা আব্দুল মালেকর মাইফোয়া। এ ঘটনায় তার দুই বোন সাউরিন মনি ও জেরিনুরে জীবিত উদ্ধার করি হাসপাতালত ভর্তি করয়। জানা গেই শুক্রবার 10 জুলাই সকালে নৌকা যোগে পারাপারের সময়তেই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেই বন্যায় তীব্র স্রোতের মধ্যে নৌকাগান ডুবি জালি ঝর্ণা তার দুই বোন সাউরিন মনি ও জেরিন পানিত তলায় যায়। আশপাশের লোকজন দ্রুত উদ্ধার অভিযান চালাইরে সাউরিন মনি ও জেরিনুরে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করি হাসপাতালত ভর্তি করে। তবে ঝর্ণা প্রবল স্রোতে ভাই জেরে নিখোঁজ হয়। পরে খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের উগ্র উদ্ধারকারী দল ঘটনাস্থলত পৌঁছি প্রায় 6 ঘন্টা ব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে দুর্গে দুইটার মিককে নদীর তুন ঝর্ণার মরদেহ উদ্ধার করা হয়। বর্তমানে সাউরিন মনি ও জেরিন হাসপাতালত চিকিৎসাধীন অবস্থায় আছে। ঘটনাটা ঘটছে যখনই হচ্ছে কি এটা ডুবুরির নিখোঁজের ঘটনা ঘটছে, তখন হচ্ছে কি তাদের বাসা বাড়িতে হচ্ছে কি পানি উঠছে। তারা নিরাপদ আশ্রয়স্থলের উদ্দেশ্যে হচ্ছে আসলে উপরে আসার জন্য হচ্ছে কি নৌকা করে আসতেছে। প্রতিমধ্যে প্রচণ্ড দমকা হাওয়া এবং হচ্ছে কি ঝড় বৃষ্টির কারণে হচ্ছে কি নৌকাটা কি হয়ে গেল, উল্টে যাওয়ার কারণে হচ্ছে কি ওখানে নৌকাতে 5 জন সদস্য ছিল আমার যতটুকু জানা মতে। তার মধ্যে হচ্ছে কি 4 জন হচ্ছে কি উপর উঠতে পারছে এবং হচ্ছে কি আর বাকি একজন ছিল ডুবুরি নিখোঁজ ছিল, তাকে হচ্ছে কি আমরা আজকে ডুবুরির মাধ্যমে কি করা হয়েছে, উদ্ধার করা হয়েছে। হ্যাঁ 10টা বা 10টার দিকের ঘটনা, কিন্তু এরপরেই আমরা আসার পর হচ্ছে কি এখন ডুবুরি এসে এই ধরেন হচ্ছে এখন আমি যে আপনাকে কথা বলতেছি তার আধা ঘন্টা আগেই হচ্ছে কি তাকে হচ্ছে কি ফাইনালি আমরা ওখান থেকে হচ্ছে উদ্ধার করতে সক্ষম। বড়ইতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, বন্যার পানিত পারাপারের সময় প্রবল স্রোতের হারণে নৌকাগান ডুবি যায়। 2 শিশুরে তাৎক্ষণিকভাবে জীবিত উদ্ধার করে হাসপাতালত পাঠানো হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্য হলে নিখোঁজ জন্নার মরদেহ উদ্ধার করে। নৌকা যোগে আসার সময় নৌকাটি ঝড় এবং বৃষ্টির মুখে পড়ে বড়ির দোকানের পাশেই ওরা নৌকাটা ডুবে যায়। আশ্রয় কেন্দ্র না থাকার কারণে, নিরাপদ আশ্রয় কেন্দ্র না থাকার কারণে তাদেরকে প্রায় 1 কিলোমিটার জায়গা পাড়ি দিয়ে আসতে হয়েছে। এই নৌকাটা ডুবে যাওয়ার পর ওই পরিবারের 5 জন সদস্যদের মধ্যে পরিবারের পিতা আব্দুল মালেক তার স্ত্রী সন্তান সহ হারিয়ে যায়। কিছুক্ষণ পর আব্দুল মালেক তার 2 সন্তান সাউরিন মনি এবং জেরিন মনি এবং স্ত্রী সহ কোনোরকমে প্রাণে বেঁচে উদ্ধার হন। ডুবুরিদের অল্প কিছুক্ষণ চেষ্টার পরে মেয়েটা উদ্ধার হয়। ইন্দি এ ঘটনাত এলাকাত বইজার শোকের মাতম। এই কয়েকদিনও টানা বর্ষণ হত মানুষের যে প্রাণ হারিলর, আবার হত মানুষের যে তাহিবের গড় হারিলর, তার প্রকৃত চিত্র হয়তোবা কয়েকদিন পরেই জানা যাব। সি প্লাস টিভি, চট্টগ্রাম।